মুন্সিগঞ্জের শ্রীনগরে সরকারি রাস্তা নির্মাণ কাজে বাধা দেওয়ায় স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ষোলঘর ইউনিয়নের পশ্চিম কেওয়াটখালী মাদ্রাসা রোড থেকে কবরস্থান পর্যন্ত 725 মিটার রাস্তার সিসি ঢালাই কাজ চলাকালে বাধা সৃষ্টি হয়েছে। রাস্তা নির্মাণে নিজের সম্পত্তি দাবি করে স্থানীয় শহীদুল ইসলাম ওরফে শহীদ মিস্ত্রি ঠিকাদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদালতে দেওয়ানি মামলা করেছেন। এ ঘটনায় এলাকার প্রায় 10,000 মানুষ যাতায়াতে অসুবিধার শিকার হয়েছেন। বিস্তারিত থাকছে খাদিজা আক্তারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের শ্রীনগরে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধাগ্রস্ত হওয়ায় এলাকার বাসিন্দারা চরম ক্ষোভে রয়েছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার পর ষোলঘর ইউনিয়নের পশ্চিম কেওয়াটখালী মাদ্রাসা রোড থেকে কবরস্থান পর্যন্ত 725 মিটার রাস্তার সিসি ঢালাই করার বরাদ্দ উপজেলা প্রশাসন দিয়েছে। কয়েক মাস আগে কাজ শুরু হলেও স্থানীয় শহীদুল ইসলাম ওরফে শহীদ মিস্ত্রি নিজের সম্পত্তি দাবি করে কাজের প্রথম অংশে বাধা দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঠিকাদারদের পক্ষ করে আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার বিহাল দশায় তাদের দৈনন্দিন চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে এবং কবরস্থানে লাশ নিয়ে যাওয়াতেও ভোগান্তি হয়। স্থানীয় ইউপি সদস্য মোকদ্দম জানান, রাস্তার উন্নয়ন কাজ করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু আদালতের মামলার কারণে কাজ বন্ধ রয়েছে। শহীদুল ইসলাম বলেন, জনগণের জন্য রাস্তা হওয়া উচিত, কিন্তু রাস্তা তার জমি দিয়ে নির্মাণ হওয়ায় তিনি আদালতে মামলা করেছেন। মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হবে। এলাকাবাসী আশা করছেন দ্রুত সমস্যার সমাধান করে রাস্তার কাজ সম্পন্ন করা হবে, যাতে তাদের দৈনন্দিন যাতায়াতের সমস্যার অবসান হয়। বাসিন্দা আমাদের এই রাস্তাটা আমার বাপ দাদার আমল থেকে হাসারাত থেকে শ্রীনগর পর্যন্ত এই রাস্তাটা দিয়া আমরা ছোট সময় থেকে যাতায়াত করতেছি। এখন এই রাস্তার থেকে আমাদের কবরস্থান আছে, সেই কবরস্থানে যাতায়াতের জন্য আমাদের বিঘ্ন ঘটায়। আমার জন্মের পর থেকে এই রাস্তা দিয়ে আমরা হাঁটা চলাফেরা করি। এটার নাম পাকিস্তানি রোড। এই রাস্তা হাসারা থেকে শ্রীনগর পর্যন্ত এটা পাকিস্তানি রোড। সিএসএসে সব জায়গায় এই রাস্তার রেকর্ড আছে। আমাদের এই রাস্তা দিয়া প্রতিদিন প্রায় 4 থেকে 5,000 মানুষ যাতায়াত করে। আমরা দীর্ঘদিন এই কষ্টে ছিলাম, সাফারিং করছি এই রাস্তার জন্য। আমরা যে কোনোভাবে এই রাস্তা আমাদের নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় মোহাম্মদ শহীদ মিস্ত্রি এখানে জায়গা কিনছে 2004 সালে। জায়গা কেনার পর উনি জায়গা ঠিকমতো মাইপা নিছে, ওনার জায়গার কোনো ঘাটতি নাই। উনি কেন এই রাস্তার মধ্যে এখন বিঘ্ন ঘটাচ্ছে, কেন বাধা দিচ্ছে, আমরা এটা ন্যায় বিচার চাই। এই রাস্তাটা হলো ধরেন নাম পাকিস্তানি রোডের রাস্তা। এসে তো আছে RS আছে, এই রাস্তার নকশায় আছে। একের কবস্থার মধ্যে 4-5 হাজার মানুষ আসা যাওয়া করে প্রতিদিন। শুধু 10 শতাংশ জায়গা কিনা হ্যাঁ এখন এই যে অবজেশন দিচ্ছে, আর কি কোনো অবজেশন। আমার বাড়ি হইলো কেওয়াটখালী। আমি কেওয়াটখালী স্থায়ী বাসিন্দা। আমরা জন্মের পরের থেকে এই পাকিস্তানি রাস্তা, এইটা হাসারাত থেকে ষোলঘর পর্যন্ত এই রাস্তাটা আমরা যাতায়াত করছি পায়ে হাইটা। এখন বিশ্ব রোড হওয়াতে আমরা এই যে 10,000-12,000 লোক আমরা চলতে পারি না বিদায় আমাদের চেয়ারম্যান টিউনু সাহেব তারা আইসা এটা যাচাই করে দেখা এই রাস্তাটা দিয়ে গেছে। এই রাস্তাটা শহীদ মিস্ত্রি অল্প একটু জায়গা কিনা কয় আমার বাড়ির সাইড দিয়ে আমি রাস্তা দিব না। সর্বোচ্চ কেওয়াটখালী জনগণ আমাদের এই কবরস্থানের রাস্তা, আমাদের এই পাকিস্তান পিরিয়ডের রাস্তা, আমার দাদা গেছে, আমার বাবা গেছে এই রাস্তা দিয়ে। আমরা ছোটোবেলা হাসারা বাজারে যেতাম এই রাস্তা দিয়া। দীর্ঘদিন আমরা এই রাস্তা চলাফেরা করছি। পাশে আমাদের একটা বড় রাস্তা হওয়ার কারণে, বিশ্ব রোড হওয়ার কারণে আমাদের এই রাস্তাটা অবহেলিত ছিল। আমরা কেওয়াটখালী জনগণ সবাই মিলা আমাদের মহোদয় টিনু সাহেবের কাছে যায় আবেদন করার পর টিনু সাহেব আমাদের এই রাস্তাটা কবরস্থান পর্যন্ত 725 ফিট দিয়ে গেছে। আমরা এই রাস্তার কাজ অলরেডি চলমানকালীন একদম দুশ্চরিত্র শহীদুল মিস্ত্রি, তার বাবার নাম আলী হোসেন চৌধুরী, সে যে কোনো কেওয়াটখালী সলে বলে কইরে এই রাস্তার জন্য আমাদের নামে একটা কমপ্লেইন দেয় কেওয়াটখালীবাসীর নামে। আমরা কেওয়াটখালীবাসী প্রতিনিন্দা জানাই। এই লোকটা 2004 সালে এই জায়গাটা কিনছে। এই জায়গাটা কেনার পর তাকে এই জায়গাটা কেনার পর এলাকাবাসী তার জায়গা মাইপা দিছে, তার জায়গার কোনো ঘাটতি নাই। এই রাস্তার পাশে পশ্চিম সাইডে একটু খাদ জায়গা আছে। এই খাদ জায়গার জন্য আমাদের রাস্তা পশ্চিম দিকে চাপানোর জন্য কিছু মানুষের বুদ্ধে আমাদের আজকে হয়রানি ফেলাইছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।